মাত্র 2 মাস আমি তার ফেস চিনি না। আমি শেষ মানে শুধুমাত্র মোবাইলে আমি তাকে দেখছি, আমি তাকে কোনোদিন চিনিও নি। এই কথাটা কেন বললাম জি আপু। যে এই রাষ্ট্রের ভিতর তো অনেক ষড়যন্ত্র জি আপু। তাই না? একটা ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র থেকে সরে গিয়েছে এবং সেখানে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং এখন দেশি বিদেশে অনেক ষড়যন্ত্রকারীরা আছে, সঠিক সরকারের ষড়যন্ত্র আছে। 2 মাস আগে সে এখানে কাজ নিয়েছে, 2 মাস হলো মাত্র এখানে এসেছে। তাদের একটা স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং যদি ন্যূনতম নাও থাকে, সেই স্ত্রী কখনো তার স্বামীকে এরকম শিশুকে ধর্ষণ করার ব্যাপারে কোনোভাবেই করতে পারে। আমি শেষ করে নিই। এই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় নিতে হবে। হ্যাঁ, ধরেন রামিসা, আমাদের রামিসাকে যে আমরা হারিয়েছি, এই রামিসাকে তো আমরা আর কখনো ফিরে পাবো না। পরিবারের যে শোক কিংবা এই পরিবার যা হারিয়েছে, এই বাবা মাকে তো আর আমরা সেই ক্ষতি পূরণ করতে পারবো না। কিন্তু এই প্রত্যেকটা ঘটনার সাথে আমাদেরকে হালকাভাবে দেখতে হবে না, খুব চিন্তা ভাবনা করে দেখতে হবে এবং আমাদের সারা বাংলাদেশে যত বাড়িওয়ালা আছে তাদেরকে আমাদেরকে সজাগ করতে হবে যে আপনারা কাকে ভাড়া দিচ্ছেন, তার অবস্থান কি, হ্যাঁ, তার বায়োডাটা, তার ভোটার আইডি কার্ড এবং সেই বাড়িতে কারা কারা আসবে সে সব কিছু নথিভুক্ত করা। কারণ এইভাবে অপরাধীরা বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়ে, আপনি দেখেন রামিসার এই ঘটনার পরবর্তীতে গতকালকে রাতে আবার চিটাগাঙে আরেকটা ঘটনা, মানে ক্রমান্বয়ে হঠাৎ করে এই ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তো এটা একটা ষড়যন্ত্রের অংশ। হ্যাঁ, এটা একটা ষড়যন্ত্রের অংশ। তো না, আমাদের অনেক বাড়িওয়ালারা সচেতন না, এই সুযোগটাই নিয়ে নিচ্ছে কিন্তু ষড়যন্ত্রকারীরা। তাই আমার একটা কনসার্ন যে আমাদের সবাইকে একটু সজাগ হতে হবে। হ্যাঁ, আমরা যেখানেই কাজ করি না কেন, ডেফিনেটলি আমাদের মাদক সারা বাংলাদেশে ছয়লা বয়ে গিয়েছে। মাদকের জন্য মানুষটা নৈতিকতা হারিয়ে ফেলেছে। ঘরে ঘরে আপনার মাদকের জন্য আজকে মানুষ নৈতিকতা হারিয়ে ফেলেছে। কে কি করছে তার নিজের কোনো জ্ঞান নাই, কিন্তু তারপর তো আমাদেরকে সমাজটাকে বাঁচাতে সচেতন থাকতে। ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আপনি একটা কথা বলেছেন না যে আমার কান্না কিংবা আমার শব্দ কি সরকার পর্যন্ত পৌঁছাবে কিনা। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি শুধু মানে নিজেকে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের অভিভাবক এবং আপনার সন্তানের পাশে এসে সে অভিভাবকের ভূমিকা তিনি রেখেছেন এবং এইরকম করে এক রামিসা না, বাংলাদেশের কোনো রামিসার জীবন যেন এরকম ঝরে না পড়ে, তিনি আমাদেরকেও সেইভাবে নির্দেশনা দিয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোত্তমভাবে চেষ্টা করব। আমরা সংসদ সদস্য হতে পারি, তারপর আমরা নারী ও শিশু অধিকার ফোরামে আমাদের কনভেনার বেগম সেলিমা রহমান, তিনি জাতীয় স্থায়ী কমিটি বিএনপির সদস্য এবং ফোরামের কনভেনার দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে তিনি সংসদ সদস্য হিসেবে কাজ করছেন, আমাদের অভিভাবক। তো আমরা সবাই আপনাদের পাশে আছি। আমি নিপুণ রায়চৌধুরী, আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করছি। আমরা সকল কোনো ঘটনাকে আমরা এখন হালকাভাবে দেখবো না। অর্থাৎ একটা সময় ছিল নাটক করার জন্য নিয়ে যেতে, কিন্তু এখন কিন্তু এই বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে এবং আমরা যেন সবাই নিরাপদে থাকতে পারি, সেই একটা বাংলাদেশ আমাদের তৈরি করতে হবে। এই প্রচেষ্টা, এটা তো ডেফিনেটলি সরকারের দায়িত্ব, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, কিন্তু আমাদের নাগরিকেরও অনেক দায়িত্ব আছে। তো আমি আপনাকে এই কথাটাই বলতে চাচ্ছিলাম, আপনি রামিসার এই হত্যাকাণ্ডের বিচার আপনি পাবেন, এটা এবং আপনার এই রামিসা হয়তো আমাদের কাছে ফিরে আসবে না, কিন্তু এই রামিসাকে কেন্দ্র করে আরো শত শত রামিসার জীবন রক্ষা পাবে। হ্যাঁ, কারণ আমরা এখন সবাই সচেতনতার জায়গা থেকে আমরা কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী যখন আমার কাছে বড় ভাই হিসেবে এসেছেন, যখন উনি আমাকে আশ্বস্ত করেছেন, আমি এই আশ্বস্তিতে এতটুকু আশাবাদী যে বাংলাদেশে আর কোনো রামিসার জীবনে হবে না এটাই, এবং উনি ওইভাবেই আমাকে বলেছেন এবং বলেছেন আমি ওইভাবেই এই ব্যাপারগুলোকে আমি প্রতিহত করব, যার জন্য বাংলাদেশ সরকার, আমার মাননীয় প্রধানমন্ত্রী বড় ভাই হিসাবে প্রধানমন্ত্রীর অস্তিত্ব নিয়ে উনি আমার কাছে আসেননি, একজন
কৃতি বাবা হিসাবে, আরেকজন মেয়ের বাবা হিসাবে এসে আমাকে যে সান্ত্বনা দিয়েছেন, যে ভরসা দিয়েছেন, আমি সেই ভরসার উপরে আত্মবিশ্বাসী এবং আমি বিশ্বাসী। আমি আশা করি যেন বাংলাদেশে ওনার হাত ধরে আর কেউ না রামিসা ধরে হারায় না যায়, কারণ বাবার মুখ যেন খালি না হয়ে যায়, কোনো বাবার যেন আত্মনাদ আর না করতে হয়। আমি এটাই আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশের সরকারের কাছে, বাংলাদেশের জনগণের কাছে আশা করি, প্রত্যাশা করি, এবং আপনাদের মাধ্যমে আমি এটাই আপনাদের কাছে আশা করি। আর আপনি ভেঙে পড়বেন না, আপনার এখন অনেক দায়িত্ব, সেটা হচ্ছে এই ঘটনার মানে শিকড় আমাদের খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আপনি তার জন্য যে যাকে যে এই ঘটনার সাথে জড়িত সেই অপরাধীদের একদম পুরো স্থায়ী ঠিকানা থেকে শুরু করে তাদের বৈবাহিক জীবনের সূত্রপাত সবকিছু আপনাদেরকে বের করে ব্যবস্থা করতে হবে। অপরাধী সোহেল রানার পাশাপাশি তার স্ত্রী সন্তান, তারও আমরা বিচার চাই। না দেখবেন, আমি তো এই কথাটাই বললাম, আমি আপনাকে কি বললাম, সে প্রধান সাহায্যকারী, সে সাহায্য না করলে এত বড় ঘটনা ঘটতো না। আমার কথাটা শোনেন, ওদের স্বামী স্ত্রী সম্পর্ক আসলে কখনো কাছে কিনা আমরা তো জানি না। হ্যাঁ, কোন স্ত্রী তার স্বামীকে এইভাবে করে কি ধর্ষণ কিংবা সাহায্য করছে, ডেফিনেটলি এটা আমাদেরকে চাই। এই জায়গাগুলো আমাদের ঢুকতে হবে, এই জায়গাগুলো আমাদেরকে ঢুকতে হবে। চক্র কিনা এটাই বলছি, এটা কোনো চক্র কিনা অপরাধী চক্র, এটা দেখতে হবে। মাদকের হাত থেকে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। সরকার এই ব্যাপারে সচেতন, 17 বছরের এই মাদক, সন্ত্রাস এবং দমন, নিপীড়ন, নির্যাতন এবং ক্ষমতার প্রভাবে বাংলাদেশ জর্জীর্ণ, সেই ধ্বংসস্তূপ থেকে দায়িত্ব গ্রহণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তো এই সময় মানে আমাদের হয়তো সময় লাগবে একটু, কারণ মাত্র 3 মাস, কিন্তু 3 মাস হচ্ছে 2 মাস। তো সেই জায়গায় তিনি যেভাবে সতর্কতার সাথে কাজ করছেন এবং সজাগ আছেন, আমরা বিশ্বাস করি আমরা এই ধরনের অপরাধ থেকে আমরা আমাদের দেশের সন্তান মা বোনদেরকে আমরা রক্ষা করতে পারবো। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে আশ্বাস দেওয়া হচ্ছে আপনারা আর মুন্সিগঞ্জে, তাই না? আপনার বাড়ি মনে আছে। ওখানে কি আপনাদের পরিবারের সবাই থাকে? আমাদের বাড়ির প্রত্যেক সম্পত্তি, হ্যাঁ, সেটা তারা অর্থ থাকেন না। ওখানে আমাদের পরিবারে আমাদের চাচা, এবং আমরা প্রায় সেখানে যাই। একটু সাইডে 6 মাস আগে